গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে, আমরাও সবাই ভালো আছি। তা এই ঘুম থেকে উঠলাম, আর আকাশের অবস্থা একদম ভালো না, জানো তো। সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। কি বৃষ্টি! কালকে রাত্রে 11:30 থেকে বৃষ্টি, ওরে ভগবান! যেমন বৃষ্টি হচ্ছে তেমন বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝেছো। আর এই আমাদের এই গলির রাস্তাটায় পুরো কী বলতো, এক হাঁটু করে জল হয়ে যায়। যখনই মানে বৃষ্টি হয় তখনই জল জমে যায়, বুঝেছো। তা যাই হোক, চলো এই উঠেছি, কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে। আজকে আমার ছেলে দেখো কি বানাচ্ছে। বানাচ্ছে কি? পেঁয়াজি। বানাচ্ছে পেঁয়াজি, এই দেখো। যা বাবা, হবে 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 হবে, এই দেখো। ছেলের বানানো পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে বসে গেছি। শুধু কিন্তু পেঁয়াজিই নয়, এখানে সাথে রয়েছে এই যে ভাজা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখানো, এটা কিন্তু দারুণ লাগে। এই দেখো, আমার সুপুত্র বানিয়েছে, সুপুত্র। তবে আজকে ছেলে আজকে মায়ের শরীরটা একটু খারাপ, অনেকটাই খারাপ মায়ের। তো হলো সকালবেলা একটু কিছু খাবার, ও সবসময় তো বিস্কুটই খায় সকালবেলা, তো হলো আজকে একটু পেঁয়াজি করে, শরীর খারাপ, মুখে ভালো লাগবে। হ্যাঁ, যদি এটা শুধু যদি আমার কেনা, প্রত্যেকটা ছেলেরই উচিত মায়ের শরীর খারাপের সময় করে খাওয়ানো, সবসময় তো খাওয়ায়, একদম কি বলি? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। আর খেয়ে বলো কেমন হয়েছে, আমি জানি না কেমন হয়েছে। না বাবা, ভালো হবে। তুই ভালোবেসে করেছিস মানে খুবই সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে, দেখি খেয়ে দেখি। তবে বাবা কর্মর করছে দেখো, একদম একদম হেবি। আমার ছেলে কিন্তু ফার্স্ট টাইম আজকে পেঁয়াজি বানালো, বুঝেছো তো। সত্যি কথা বলতে কী বলো তো, শুধু মানে জ্বর রাখছে, মুখ পুরো তিতো, বুঝেছো তো। হ্যাঁ, আমি কোনো সময় বলি না শরীর খারাপের কথা। না, খুব সুন্দর হয়েছে রে দুষ্টু, হেবি হয়েছে। থাকো, তো যাই হোক, চলো খেয়ে নিই। আর কি বর্ষা লেগেছে, কি বলবো। শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টির কারণে কি বলো তো, কালকেও বৃষ্টি হয়েছে, যার কারণে যা জল ঝরে যায় জানালায় মিলে দিই, জল ঝরে যায়। জল ঝরে গেলে কী বলতো, সব টান টান করে ঘর দুয়ারে মিলতে হয়, বুঝেছো। আবার আজকে তো রোদ হচ্ছে না, আজকেও বৃষ্টি হচ্ছে। যা মানে সানের জামা কাপড়টুকুন তো মিলতেই হয়, ধুতেই হয় বলো। ধুয়ে যাই হোক জানালায় মিলেছি। যদি না রোদ হয়, রোদ তো হবে না মনে হচ্ছে, সেই আবার কি বলো তো, তুলতে এতেই মিলতে হবে। তা যাই হোক, চলো খেয়ে নিই আর বকবক না করে। বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর দেখলাম কুঁদরি ভাজা। আর এইখানে বের করেছি মাছ। কালকে রাত্রে যে ভাত রান্না করেছিলাম, এই কুটি ভাত বেশি হয়েছে, বললাম নিয়ে নাও, দুজনে এক মুঠ করে নিলেই শেষ হয়ে যায়, কিন্তু না, নেবে না। তো ভাবছি ভাতের সঙ্গে ভাত মিশিয়ে দেবো, জল দিইনি। আর এইখানে বের করেছি সবজি। তা যাই হোক, চলো রান্না টিফিন করে নিই। তোমাদের ভাইকে কী করছে তোমাদেরকে দেখাই। তোমাদের ভাই তো কী করছে দেখাচ্ছে তোমাদেরকে। ও বাবা, কোপা দিয়ে দিয়েছে, ওই যে রান্নার আওয়াজ হচ্ছে তো। এই দেখো, তোমাদের ভাইপো কি করতে আসে, ভাইপো কি কি করতে রিজনিং আসে। করবি এখন, তারপর পরে করবি ওটা নাকি? জিকে এই কি বলে এটা, তাহলে স্যার 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 কালকে যেটা করেছিল ওটা কর, দেখি চেষ্টা কর। ও তো মোটেও কথা বলবে না, ওর চেয়ে কথা বলবে না, কিছুই কথা বলবে না। তো
তো যাই হোক বন্ধুরা, চলো রান্নাটুকুন করে নিই। তো দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। কি রান্না করেছি বলো তো? আজকে করেছি কুঁদরি ভাজা আর বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা। আর এইটা পটলের খোসাটা ভাজা করেছিলাম না সেদিনকে, একটুখানি ছিল, তো গরম করে নিয়েছি। তোমাদের দাদার একটু, আমার একটু হয়ে যাবে, ছেলে খাবে না। আর এইখানে রয়েছে গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, দেখতে পাচ্ছ। আর রয়েছে এখানে অবশ্যই এক হাঁড়ি ভাত। তবে এখন খাবো না, একটু পরে খাবো। হাতে সত্যি কথা বলতে অনেকগুলো কাজও রয়েছে। আর মুড়ি খেয়েছি তো পেটটা একটু ডোল ভর্তি রয়েছে, বুঝেছো, সেই জন্য এখন খাবো না। ছেলে স্নান করে বসে গেছে আর ছেলের ভাতও বেড়ে নিয়েছি। নাও 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 আমার শোনা বাবা। তুমি নিয়ে চলে আসো ঘরে। তুই খেতে আরম্ভ কর না। দেখো আমি ফোন দেখতে দাঁড়া, ভাত বেড়ে নিয়েছে তাহলে। আমিও বেড়ে নিয়েছি। চলো চলো চলো, খাওয়া শুরু করে দিই। নে খাওয়া শুরু কর, খাওয়া শুরু কর। তোকে একদিন বলেছি দুষ্টু, ফোন ঘাঁটতে ঘাঁটতে খাবি না, না কথা শুনবে না, অভ্যাস নয়। মা লক্ষ্মী রাগ করে, জানিস কি তুই, খেতে খেতে ফোন দেখলে, যে আমার খাওয়ার দিকে তো মনোযোগ নেই। কেন মনোযোগ না, খাওয়ার দিকে মনোযোগ থাকে না তোর, তোর তখন ওই ফোনটার দিকেই মনোযোগ থাকে, বুঝেছিস? হুঁ নয় হুঁ, জিজ্ঞেস করবি। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু বলো তো কথাটা ঠিক বললাম কি ভুল বললাম? আমি তো দুষ্টুকে সমানে বলতে থাকি, কিন্তু কথা শুনেই না, বলে তুমি ভুল বলো। ফোন দেখতে দেখতে খেতেই নেই, বুঝেছিস? এটা খা, এটা কিন্তু হেবি সুন্দর হয়েছে ঝোলটা, দারুণ হয়েছে। ঝোলটা ভালো হয়নি? ওরম মুখ করবি না, বুঝেছিস তো? না মোটামুটি নয়। গাঁঠি কচুর ঝোল আমার দারুণ লাগে খেতে, দারুণ লাগে। আমার গাঁঠি কচু খুবই ভালো লাগে খেতে। কুঁদরি ভাজাটা তোর তো কুঁদরি ভাজা পছন্দের। বরবটি আলু ভাজা, চোখা খাবি? এই যে পটলের চোপারি। দুষ্টু খেতে চায় না, জানো তো। পাঁপড় বললাম দিতে, আবার পাঁপড়? চিন্তা করো, এইসব হয়েছে তারপরেও বলছে পাঁপড়। কি বলি কি বলি আমার ছেলেটাকে, কি বলি। চলো আমিও খাওয়া শুরু করে দিই। কুঁদরি ভাজাটা, কুঁদরি ভাজা দিয়ে ভাত ভালোই লাগে, গরম গরম ভাত। তবে আজকে আমি বাটি নিয়ে নিই, পাতের মধ্যে কিন্তু এই যে ঝোল নিয়ে নিয়েছি। তো বাটি কি নেই? নেই নয়, আছে, বাটি আছে, কিন্তু তো বললি মা নিয়ে চলে এসো। আমারও কী হলো, ঝটাপট করে নিয়ে বসে গেলাম। ঝোলটা ভালো হয়েছে না? তাহলে না গো, সত্যি ঝোলটা ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো খেয়ে নিই। ছবিটা ক্লিয়ার এসছে? ঝাপসা হচ্ছে না? ঝাপসা পরিষ্কার লাগছে? দুষ্টু মানে ঝাপসা হলেও বলবে না, বলে পরিষ্কার লাগছে। তা চলো এখানে ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভালোবাসা দিও। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। তা চলো আজকে মতো রাখি, টাটা।